আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এসএ টাচ বিড ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি সোহেল আহমদ আপনাদের জন্য মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা টেবিল ক্যালেন্ডারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা এই ডিজাইনের ক্যালেন্ডারটি নিজেরাই তৈরি করতে পারবেন। তাই দেরি না করে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের পেজের সাইজ ঠিক করার জন্য যেতে হবে পেজ লেআউটে। তারপর যেতে হবে পেজের সাইজে গিয়ে মোর পেপার সাইজ থেকে আমাদের হোয়াইট দেব 6 আর হাইট 8.5। তারপর মার্জিনে গিয়ে আমরা মার্জিনটাকে 0.3 দিয়ে দেব। সবগুলাকে 0.3 দিয়ে দিলাম। তারপর পেজটাকে যদি ল্যান্ডস্কেপ করে আমরা বাঁকিয়ে দিলাম, জাস্ট ওকে ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এই টেবিল ক্যালেন্ডারের সাইজটা এই পেজটা হয়ে গেল। তো ইনসার্ট থেকে আমি একটা শেপ নেব। তো এখান থেকে একটা শেপ অঙ্কন করে নিলাম। তো ভিউয়ার্স, অঙ্কন করার পর আমাদেরকে ফরম্যাট থেকে শেপ ফিলে গিয়ে এখানে ফিল কালারটা এখান থেকে দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর এখানে আবার রিভিউ দেখাবে শেপগুলো, এখান থেকে আবার বক্স একটা সিলেক্ট করে এখানে আবার একটা শেপ অঙ্কন করে নিলাম। তারপর এটার ফিল কালারটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর আবার ইনসার্ট যাব, আবার একটা শেপ লাগবে আমাদের। তো এই শেপটা নিয়ে এখানে অঙ্কন করে দিলাম। তো এটা ফিল কালারে গিয়ে আমরা পিকচারে যাব। তো এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে আমরা দেব। আমি এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্টে সিলেক্ট করে দিলাম, তাহলে আমার পিকচারটা ইনসার্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, এবার আমাদের সেই অঙ্কন করা হয়ে গেল। এখন আমাদের একটা টেক্সট বক্স লাগবে। তো আমরা এই ইনসার্ট থেকে এই শেপেই টেক্সট বক্স পাবো। তো এখান থেকে এই টেক্সট বক্সটা আমি সিলেক্ট করে এখানে অঙ্কন করে দিলাম। তো এই টেক্সট বক্সের ফিল কালারটা আমি নো দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। তো এই টেক্সট বক্সের ভিতরে আমি টেবিল অঙ্কন করব। সেজন্য ইনসার্ট থেকে আমাকে যেতে হবে টেবিলে। তো এখান থেকে আমার রো লাগবে 7টা এবং কলাম লাগবে 6টা। তো আমাকে একবারে সিলেক্ট করে দিতে হবে। তারপর আমি এই টেবিলটাকে কর্নার ধরে আমি এই বড় করে দিতে পারি। তারপর এটার সাইজটাও আমি ফ্রন্ট সাইজটা আমি 20 দিয়ে দিলাম। তারপর এখানে লিখবো সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সংখ্যাও লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমার টিউসডে থেকে 1 তারিখ শুরু হয় ফেব্রুয়ারি মাসের, তাই এই ডেটটাকে আমরা সিরিয়ালিভাবে বসিয়ে দিলাম। কিবোর্ডে থেকে অ্যারো চিহ্ন ক্লিক করলে আমাদের এক টেবিল থেকে অন্য টেবিলে অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা, লেখার পর আমাকে এই উপরের লাইনটা সিলেক্ট করে এটাকে আমি বোল্ড করে দিলাম। তারপর এই নিচে যে সংখ্যাগুলো আছে এগুলাকে সিলেক্ট করে এখান থেকে আমি ফ্রন্ট ডিজাইনটা চেঞ্জ করে নিলাম যাতে সুন্দর লাগে। তারপর আমি এই ফ্রাইডে এবং স্যাটারডেকে আমি ফন্ট কালারটা রেড করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমাদের এই টেবিলটাকে সরানোর জন্য আমাদেরকে যেতে হবে ডিজাইনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্ডার্সে গিয়ে যদি আমি এখান থেকে নো বর্ডার্স দিয়ে দিই তাহলে আমার সব বর্ডারগুলো সরে গেল। ঠিক আছে বন্ধুরা, এভাবে আপনারা সরিয়ে নিতে পারবেন। এবার আমাকে ইনসার্ট থেকে শেপে গিয়ে আরেকটা টেক্সট বক্স আমাকে অঙ্কন করতে হবে। তো এখানে আমি ফ্রাইডে লেখার জন্য এখানে একটা শেপ অঙ্কন করে নিলাম। তো এটার ফিল কালারটা আমি নো ফিল দিয়ে দিলাম, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন দিয়ে দিলাম। তো এখানে ফ্রাইডে লিখবো। তো লেখার পর এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে আমার ফ্রন্ট সাইজটা আমি একটু বড় করে নেই। তারপর ফন্ট ডিজাইনটাকেও আমি একটু চেঞ্জ করে দিই।
এটা দিয়ে দিলাম, সাইজটা একটু বড়, এই থাকুক সাইজটা। তারপর আমি সঠিক জায়গায় এটাকে বসিয়ে দিলাম। তো এবার ইনসার্ট থেকে আমার আরেকটা টেক্সট বক্স নিয়ে আসি, ঠিক একইভাবে যেভাবে আমি আগেও দেখিয়েছিলাম, শেপ আউটলাইনটাকে দিয়ে তারপর এখানে লিখবো 2022। এজন্য আমার এই ফন্ট সাইজটা একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো এখানে লিখবো 2022। তারপর ভিউয়ার্স এটাকে সিলেক্ট করে আমি ফন্ট কালারটা হোয়াইট দিয়ে দিলাম। এটা ফন্ট ডিজাইনটা একটু আমি চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিলাম, তারপর বোল্ড করে ফেললাম। এটাকে সঠিক জায়গায় বসিয়ে কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন ক্লিক করলে এটা সরবে উপরে নিচে। তারপর ইনসার্ট থেকে আমাদের শেপে গিয়ে আরেকটা টেক্সট বক্স লাগবে এখানে লেখার জন্য, ঠিক একইভাবে আগের মতো আমি এই দুইটাকে দিয়ে দিলাম। তো এটাকে আমার নাম লিখবো, তারপর এটার ফন্ট কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম, তারপর বোল্ড করে দিলাম। ফন্ট ডিজাইনটাও চেঞ্জ করে ফেললাম, তারপর এটাকে বসিয়ে ঠিক জায়গায় বসিয়ে দিলাম কিবোর্ডে থেকে অ্যারো চিহ্ন ক্লিক করে। তারপর আমার আরো টেক্সট বক্স লাগবে, এজন্য আমাকে আবার ইনসার্টে যেতে হবে, আবার টেক্সট বক্স থেকে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসবো শেপ থেকে। তো একইভাবে আমাকে সেম টেক্সট বক্সগুলোকে আগে ফিল কালার এবং শেপ আউটলাইনটাকে দিয়ে দেব। তারপর এটা আগের মতো আমি যে কোনো একটা কিছু লিখি বাড়িয়ে নিয়ে। হ্যাঁ, সেম একইভাবে আমাদেরকে আরেকটা টেক্সট বক্স নিয়ে এসে এখানে অঙ্কন করে দিলাম। তারপর আমাদের 21 ফেব্রুয়ারি মাদার্স ডে অ্যান্ড ইন্টারন্যাশনাল মাদার্স ল্যাঙ্গুয়েজ ডে, তাই আমরা এখানে একটু লিখে দিলাম।
তারপর এটাকে সিলেক্ট করে আমরা হোমে যাব, হোম থেকে এখান থেকে রাইট সিলেক্ট করে দেব। তারপর আমাদের টেক্সটগুলো রাইটে চলে গেল। তো এটাকে আমি যদি নিচে রিমুভ মারি, তারপর এটার লেখার গ্যাপগুলোকে কম করে দিলাম। তারপর এটাকে আউটলাইনটা আমি সরিয়ে দিলাম, নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এবার আমাদেরকে একটা ইনসার্ট থেকে পিকচার নিয়ে আসতে হবে। তো এই ডেস্কটপে আমার নিউ ফোল্ডারে পিকচার আছে, এখান থেকে এই লোগোটা আনবো। তো আমাকে সোয়ার্পিং এ গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সটে দিয়ে হবে, তাহলে আমি এটাকে রিমুভ করতে পারবো, মুভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো এটার কালার চেঞ্জ করার জন্য আমাকে যেতে হবে রিকালারে, গিয়ে এই সাদা হোয়াইট কালারটা আমি দিয়ে দিলাম, তাহলে এটা সুন্দর দেখাচ্ছে আগেরটার থেকে। তারপর আমাকে ইনসার্ট থেকে আরেকটা পিকচারে গিয়ে আরেকটা পিকচার নিয়ে আসতে হবে। তো এই ড্রাইভে আমার আরেকটা পিকচার আছে, এখান থেকে এই কম্পিউটারের ইমেজটা নিয়ে আসবো। ঠিক আছে, ইনসার্টে ক্লিক করে দিলাম। তারপর টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য রিকালারে গিয়ে আমাকে সেট ট্রান্সফর্মার কালারে গিয়ে এই সাদাটা আমি সিলেক্ট করে দিলে ব্যাকগ্রাউন্ডের সাদাটা রিমুভ হয়ে গেল। তো এটা কালারটাও আমি চেঞ্জ করে দিলাম। তারপর আমি সঠিক জায়গায় এই ইমেজটাকে বসিয়ে দিলাম। তারপর আমার টেক্সট বক্স লাগবে আগের মতো, এই শেপ থেকে টেক্সট বক্স নিয়ে এসে এখানে টেক্সট বক্স অঙ্কন করে ফিল শেপ আর শেপ আউটলাইনটাকে ন করে দিয়ে এখানে লিখবো আমি এখান থেকে ফোন, এখানে লিখবো এ কম্পিউটার এডুকেশনাল, লেখার পর এটাকে সঠিক জায়গায় বসিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার আরেকটা লাগবে টেক্সট বক্স, তাই আবার আগের মতো সেম একইভাবে এখানে টেক্সট বক্স অঙ্কন করে শেপ ফিল, নো ফিল আর শেপ আউটলাইনটাকেও নো আউটলাইন দিয়ে দিলাম। তারপর এখানে আমার চ্যানেলের নাম লিখবো এসএ টাচ বিডি, সিলেক্ট করে এটার ফোন সাইজটা আমি বড় করে দিলাম। তারপর ভিউয়ার্স, আমি এই এই ফোন কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম। তারপর ফোন ডিজাইনটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম আমার পছন্দ মতো। তারপর সঠিক জায়গায় বসিয়ে দিলাম। ইনসার্ট থেকে আরেকটা শেপ লাগবে, সেম একইভাবে আমি আগে যেভাবে নিয়েছিলাম সেই একইভাবে অঙ্কন করে দিয়ে দিলাম আগের মতো শেপ, এবং শেপ আউটলাইনটাকে ন করে দিয়ে। তো এখানে লিখবো গ্রাফিক্স টিউটোরিয়াল, লিখে এটার ফন্টটা আমি হোয়াইট দিয়ে দিলাম। তারপর সঠিক জায়গায় বসিয়ে দিলাম আগেরটা সুন্দর মতো। তো এটা আমি ফোন কালারটাও আমি এটা না দিয়ে এটা দিয়ে দিই, একটু হালকা কালার, সুন্দর লাগবে তাহলে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। ভিউয়ার্স, আমি এই ফাইলটাকে সেভ করব এবার। তো এটাকে সেভ করার জন্য আমাকে অবশ্যই যেতে হবে অফিস বাটন থেকে, আমি সেভে ক্লিক করে এখানে আমার এই ফাইলে যে নামে সেভ করব সেই নামটা আমাকে লিখে দিতে হবে। তো আমি ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার লিখে 2022 এটাকে আমি সেভ করব। তো অলরেডি সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনি আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আমার পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।